হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি ক্লাস 5-এর নভেম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, যার ফুল মার্কস হচ্ছে 40। তো একের দাগে কি আছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে এবং নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। তো চলো প্যাসেজটা পড়া যাক। অ্যাট 11:30 AM, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30টার সময় হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের সামিটে পৌঁছেছিল। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি পৌঁছে নর্গেকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, বাট নর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। কিন্তু নর্গে বিনিময়ে তাকে হাগ করেছিল। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। দুই মানুষ পৃথিবীর সর্বোচ্চ স্থানে মাত্র 15 মিনিট আনন্দ করেছিল, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অল্প অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস, তারা সময় কাটিয়েছিল ফটো তুলে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং মজা করেছিল ভিউ দেখে। তো এতে কি আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই সেন্টেন্সটা পুরোটা তো কমপ্লিট করতে হবে এই প্যাসেজের থেকে ইনফরমেশন নিয়ে। তো ফার্স্ট কি আছে? হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট, কি হবে? অফ মাউন্ট এভারেস্ট। সেকেন্ড, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন, এটা উত্তর। দে স্টেড at the summit briefly because of their low oxygen supply. They spent their time in taking photographs and enjoying the view. Next কি আছে বিতে? Answer the following questions. এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। What did Hillary do after reaching the summit? Answer কি হবে? After reaching the summit, Hillary extended his hand to shake Norge's hand. Second questions. How long did Hillary and Norge remain at the summit? Answer হবে Hillary and Norge remained at the summit only for 15 minutes. আগের প্যাসেজটি পড়ে সমস্ত কোশ্চেন অ্যান্সার করা হলো। এরপর দেখি রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানেও একটি সিন প্যাসেজ দেওয়া আছে এবং নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো এই সিন প্যাসেজ পড়েই অ্যান্সার দিতে হবে। তো চলো তাহলে প্যাসেজটা পড়া যাক। দেয়ার ওয়াজ কোয়াইট নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে খুব অল্প সংখ্যক ভালো শিক্ষক শিক্ষিকা ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংলিশ শেখাতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। তিনি আমাদের খুব যত্নের সাথে সঠিকভাবে ইংলিশে উচ্চারণ করা শেখাতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি। একদিন তিনি আমাদের একটি গল্প বলেন, অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস। ঈশপের নীতি কথা থেকে একটি শেয়াল এবং একটি ব্যাঙের গল্প বলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি বলার আগে, হি টট আস হাউ টু প্রোনাউন্সিয়েশন অফ দ্য, তিনি দায়ের প্রোনাউন্সিয়েশন শিখিয়েছিলেন। ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট। এই যে দায়ের পরে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তার উচ্চারণ কীরকম হবে, এবং ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তার উচ্চারণ কীরকম হবে সেটা শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার। আমি খুব মনে করি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার ভালো হাতের অক্ষরের জন্য। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো ফার্স্ট কী আছে? মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ, এখানে রাইট অ্যান্সার হবে ইংলিশ, অপশন বি। সেকেন্ড, দ্য অথার লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ, অপশন সি, ইংলিশ টিচার, এটা রাইট অ্যান্সার। অ্যান্ড থার্ড, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ আ টেল ফ্রম ইসপস ফেবলস, অপশন ডি, এটা লাস্ট। এরপর কি আছে দেখে নেব। নাম্বার 3, ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং টেবিল। কমন নাউন এবং প্রপার নাউন এগুলোর থেকে বেছে লিখতে হবে। তো ফার্স্ট সেন্টেন্সে কি আছে? নর্গে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। এই সেন্টেন্সটার মধ্যে নর্গে, হিলারি এই দুটো হচ্ছে প্রপার নাউন, অ্যান্ড মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রপার নাউন, আর মেন হচ্ছে কমন নাউন। সেকেন্ড সেন্টেন্স, দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। এখানে রিভার হচ্ছে কমন নাউন, অ্যান্ড হুগলি হচ্ছে প্রপার নাউন, হাউস হচ্ছে কমন নাউন। থার্ড সেন্টেন্স, দ্য হর্স ইজ আ ইউজফুল অ্যানিমেল। এর মধ্যে হর্স হচ্ছে কমন নাউন, অ্যান্ড অ্যানিম্যাল হচ্ছে কমন নাউন। লাস্ট সেন্টেন্স,
উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রপার নাউন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্রেকেটস। এই যে দুটো সেন্টেন্স আছে এবং ব্রেকেটে যে ভার্বগুলি দেওয়া আছে এই ভার্বগুলিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আনতে হবে। ফার্স্ট, দ্য বয় ইজ ড্রয়িং আ পিকচার। সেকেন্ড, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। নাম্বার 5, fill in the blanks by choosing appropriate prepositions from the list given below. এই যে চারটে সেন্টেন্স আছে এবং প্রিপোজিশনের যে লিস্ট দেওয়া আছে সেখান থেকে রাইট অ্যান্সার চুজ করে ফাঁকা জায়গাটাতে বসাতে হবে। হি ইজ গোয়িং টু কলকাতা। বি, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড। সি, ফিশেস লিভ ইন ওয়াটার। অ্যান্ড লাস্ট, পুট দ্য পেন অন দ্য টেবল। এরপর নাম্বার 6, fill in the table with appropriate short forms of the following words. এই যে ফুল ফর্মগুলো আছে ক্যান নট, আই এম, ডিড নট, ইউ হ্যাভ, এর রাইট শর্ট ফর্মগুলো লিখতে হবে। ক্যান নট এটা কি হবে? CAN অ্যাপোস্ট্রফি টি। আই এম এটা হবে I অ্যাপোস্ট্রফি এম। ডিড নট এটা হবে DIDN অ্যাপোস্ট্রফি টি। অ্যান্ড ইউ হ্যাভ এটা হবে YOU অ্যাপোস্ট্রফি PE। এবার আসে 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে হবে। লাইট, লাইট মানে আমরা বুঝি হালকা, আবার আলোও বুঝি। তো যখন আমরা লাইট মানে আলো বুঝবো তখন তার অপোজিট ওয়ার্ড হবে ডার্ক মানে অন্ধকার। আর যখন আমরা লাইট মানে হালকা বুঝবো তখন তার অপোজিট ওয়ার্ড হবে হেভি। তোমরা যে কোনো একটা লিখলেই হবে। লাইটের অপোজিট ওয়ার্ড ডার্ক বা হেভি, যে কোনো একটা লিখলেই হবে। এরপর আছে ইজি। ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে কঠিন। নেভার, নেভার মানে কখনোই না। অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। অ্যান্ড কার্লি, কার্লি মানে কোঁকড়ানো। অ্যান্ড স্ট্রেট মানে সোজা। এরপর লাস্ট, রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল। মাই স্কুল নিয়ে 5টা বাক্য লিখতে হবে। তো এখানে আমি হেডিং দিয়েছি মাই স্কুল। তো প্রথমেই আসি, দ্য নেম অফ মাই স্কুল। এই ফাঁকা জায়গাটিতে যে যার স্কুলের নাম লিখবে। ইট ইজ সিচুয়েটেড অ্যাট অবলিক ইন। এখানে ইন দেবে যদি শহর হয় বা বড় জায়গা হয়, এবং শহরের থেকে ছোট জায়গা হলে অ্যাট দেবে, মানে তোমাদের স্কুলগুলো যে জায়গাতে অবস্থিত সেই জায়গার নাম দেবে। মাই স্কুল হ্যাজ ক্লাসেস ফ্রম ক্লাস 5 টু ক্লাস 12। আমি এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 দিয়েছি ফাঁকা ঘরগুলোতে। এখানে যার স্কুলে যে ক্লাস থেকে শুরু এবং যে ক্লাস পর্যন্ত শেষ হয়েছে সেই ক্লাসের নাম দেবে। দেয়ার আর 15 টিচার্স অ্যান্ড 200 স্টুডেন্টস। আমি এখানে 15 জন শিক্ষক শিক্ষিকার কথা বলেছি এবং 200 জন স্টুডেন্টের কথা বলেছি। যার স্কুলে যতজন শিক্ষক শিক্ষিকা এবং যতজন স্টুডেন্ট তার সংখ্যা দেবে। দ্য টিচার্স টিচ আস উইথ আ লট অফ কেয়ার অ্যান্ড লাভ আস ভেরি মাচ। অ্যান্ড লাস্ট, আই এম ভেরি প্রাউড অফ মাই স্কুল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ স্টে টিউন ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ।